নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমি রয়েছি ইডেন গার্ডেন্সে এবং আপনারা জানেন আগামীকাল রঞ্জি ট্রফির অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলা নামছে শক্তিশালী মুম্বাইয়ের বিরুদ্ধে এবং তার আগে আমরা এসেছিলাম মূলত বাংলা ও মুম্বাই দলের প্র্যাকটিস কভার করতে, কিন্তু ওয়েদারের যা অবস্থা, আবহাওয়া মেঘলা এবং কিছুক্ষণ আগেই বৃষ্টি হওয়ার কারণে কিন্তু পুরো প্র্যাকটিস ভেস্তে গিয়েছে। হ্যাঁ, প্র্যাকটিস হয়নি আজকে, দুই দলই কোনো দলই প্র্যাকটিস করতে পারেনি। তবে যে কয়েকটা বিষয় আর নজরে এসছে সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো মুম্বাই দলে কিন্তু একাধিক তারকা প্লেয়ারের সংযুক্তিকরণ ঘটেছে, যেমন পৃথ্বী শ তিনি কিন্তু যোগ দিয়েছেন মুম্বাই দলে। তাকে কিন্তু আজকে ইডেন গার্ডেন্স দেখা গিয়েছে, তিনি বাইরে ছিলেন। বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লার সাথে তিনি কিছুক্ষণ কথাও বলেছিলেন এবং এছাড়াও অধিনায়ক অজিঙ্ক্য রাহানে তিনিও কিন্তু উপস্থিত ছিলেন, কিন্তু কেউই অনুশীলন করতে পারেননি, যেটা বাংলাও করতে পারেনি অবশ্যই। কিন্তু এর আগে অর্থাৎ পরশু দিন তারা অনুশীলন করেছে, দুদলই অনুশীলন করেছে এবং বাংলা শিবিরের যা খবর তাতে কিন্তু এই অনুশীলনের বিরতিটা তাদেরকে কোনোভাবে প্রভাবিত করছে না। এবং নিঃসন্দেহে বলা যায় যে পিচের কথা আমরা বলি যে পুরো পিচ প্রথমে ঢাকা ছিল এবং তারপরে যখন ওয়েদারটা আস্তে আস্তে ঠিকঠাক হতে থাকে তখন কিন্তু পিচ সরানো হয় এবং যেটা দেখা গিয়েছে সেন্টার পিচ একেবারে সবুজ, হয়তো কিছু ঘাস ছাটা হবে পরবর্তী সময়। কিন্তু যে পরিস্থিতি রয়েছে ইডেনে তাতে কিন্তু পেসারদের জন্য একটা বড় সুখবর হতে পারে যে পিচ কিছুটা সবুজের দিকেই থাকবে এবং এর ফলে পেসাররা বাড়তি সুবিধা পাবে, এমনটাই আশা করা যায়। এবং এই নিয়েই কিন্তু যেটা আমরা খবর পাচ্ছি বাংলা 3 পেসারেই নামবে, এমনটাই কিন্তু জানিয়েছেন বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি। আমরা কথা বলে নিয়েছিলাম তার সাথে এবং কথা বলে নিয়েছিলাম বাংলার হেড কোচ লক্ষ্মীরতন শুক্লার সাথে। বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলেছি, যেরকম মুম্বাইয়ের যে তারকা প্লেয়াররা রয়েছেন ধওয়াল কুলকার্নি, শিবম দুবে, পৃথ্বী শ, অজিঙ্ক্য রাহানের মতো তারকারা কিন্তু রয়েছেন এই মুম্বাই দলে, তাদের বিরুদ্ধে কি বাড়তি কোনো মোটিভেশন নিয়ে নামছে বাংলা। এছাড়া আমরা কথা বলে নিয়েছিলাম যে এই পিচের অবস্থা, ওয়েদারের অবস্থা, টস জিতলে কী হবে, সেই সব নিয়ে আমরা কথা বলে নিয়েছিলাম। তো চলুন শুনে নিই কী বলছেন বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি এবং হেড কোচ লক্ষ্মীরতন শুক্লা। টিমের ইউনিটি অ্যান্ড টিমের যে ডিসিপ্লিন ওই জিনিসটাকে আমরা মেনটেন করে, হ্যাঁ না, সাপোর্ট স্টাফ টু কোচেস টু সিলেক্টার্স টু এভরিওয়ান, যেভাবে টিমকে একসাথে রাখার জন্য যে হার্ডওয়ার্ক হচ্ছে লাস্ট কয়েক বছর ধরে। আর একটা জিনিস সবসময় বলে আসছি কি যে নিউ টিম বানানো হচ্ছে, এই যে নতুন টিম বানানো হচ্ছে, হ্যাঁ, সেটা আমার মনে হয় কি ফিউচার অফ বেঙ্গল ক্রিকেটকে অনেক স্ট্রং জায়গায় নিয়ে যাবে। বিকজ এই বছর আমরা 8টা নতুন প্লেয়ার খেলাচ্ছি। ক্লাব ক্রিকেটকে কোচেস অ্যান্ড সিলেক্টর অ্যান্ড সিবির যারা কর্মকর্তারা আছে অনেক বেশি সিরিয়াসলি সবসময়ই ভাবতেন, আর এখনও ওই ক্লাব ক্রিকেটের উপরে ভরসা করেই আমাদের ছেলেদেরকে সুযোগ দেওয়া হচ্ছে। আর ওরা আমার মনে হয় কি এই যে ওপেনিং একটা সমস্যা ছিল আমাদের, এই বছর কিছুটা হলেই একটা ভালো জায়গায় দাঁড়িয়ে আছে, দুটো ছেলে ভালো খেলছে। সো আই হোপ কি এটাই কন্টিনিউ থাকবে। ক্রিকেট খেলা একটা ভেরি সিম্পল খেলা, ক্রিকেট খেলা প্লেয়ার বানায়, প্লেয়ার কিন্তু ক্রিকেট খেলা বানায়নি। সো কালকে আমরা ক্রিকেট খেলতে যাচ্ছি। সো আমরা ইন্ডিভিজুয়াল নামকে অ্যাজ এ কোচ আমি কোনোদিনও ওই জায়গায় রাখিনি, আমি অ্যাজ এ টিম আমরা একসাথে খেলবো আর এই টিমটাকে নিয়ে ভাববো। এই ক্রিকেট খেলাই শক্তিশালী দলের মধ্যেই খেলা হয়। তো দুই শক্তিশালী দল কালকে ভিড়বে না, কোনো অসুবিধা না। আমাদের প্রিপারেশন দু দলেরই প্র্যাকটিস হয়নি। সো আমাদের কালকে ভালো প্রিপারেশন হয়েছে আর আশা করি ভালো হবে। লজিক্যাল খেলাটা খেলতে হবে মাঠে, মানে কিভাবে খেলতে হবে সেটাই টিম মিটিংয়ে ছেলেদেরকে একটু বললাম। যখনই ওদের ব্যাটসম্যানরা আসবে বা প্লেয়াররা আসবে তাদেরকে মনে করাতে হবে কি তারা হেরে এসছে, তো ওইভাবে একটু যদি অ্যাডভান্টেজ পাওয়া যায় পেতে পারি। বাট মুম্বাই এরকম একটা টিম লাস্ট ম্যাচ হারের আগে কিন্তু 20টা পয়েন্ট পেয়ে গেছিলো, আর লাস্ট ম্যাচটাও কিন্তু ম্যাচটা বার করেছে ভালো। তো বলতেই পারো কি ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট টিম তো আছে। আর মজা এটাই কি স্ট্রং টিমের অ্যাগেনস্টে যদি আমরা ভালো করে পয়েন্টস বার করতে পারি তাহলে আমাদের আত্মবিশ্বাসটা আরও স্ট্রং হয়ে যাবে। আর বড় টিমকে মেরেই কিন্তু চ্যাম্পিয়ন হওয়া যায়। সো এখন ওয়েদার আবার আজকে একটু স্পয়েল স্পোর্ট করেছে, বাট দেখা যাক, এইগুলো তো আমাদের কন্ট্রোলে নেই। যা কন্ট্রোলে আছে সেইগুলো বলেছি ফোকাস করতে। দুদিক থেকে দেখা যায়, একটা তো তাদের 3-4টে যাদের নাম বললে তারা হচ্ছে ম্যাচ উইনার্স, তার মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু এটাও দেখতে হবে পৃথ্বী শ এখন ম্যাচ খেলে আসেনি, সরাসরি ইঞ্জুরি থেকে আসছে। অজিঙ্ক্য রাহানে
গোটা সিজনে যে কটা ম্যাচ খেলেছে একটাও বড় রান নেই, হাইয়েস্ট মনে হয় 16 রান কি কত আছে। তো দেখতে গেলে আর ধাওয়াল রেগুলারলি খেলছে না, লাস্ট ম্যাচও খেলেনি, শুধু একটা প্লেয়ার ফর্মে আছে শিবম দুবে, ব্যাটিংয়েও ভালো পারফরমেন্স করছে। বাট ওভারঅল এই অ্যাডভান্টেজগুলো আমরা কাজে লাগাতে পারি, আর ওই কাজে লাগাতে পারবো তখনই যখন আমরা যেই বোলিংটা করি, চ্যানেল বোলিংটা, ওই বোলিং করলে তাদের একটু টাইট বোলিং করলে, আর ওরা সবাই শটস খেলতে পছন্দ করে, তো আশা করছি ওইখানে আমরা টাইট দিতে পারবো। কম্বিনেশন আমাদের 3টে জোড়ে বোলার তো আছেই, আর লাস্ট ম্যাচে আমাদের যে টিমটা ছিল মানে একটা অঙ্কিত স্পিনার আছে, কারণ তো অ্যাজ অ্যান অলরাউন্ডার খেলে, আশা করছি এই আশেপাশেই থাকবে। এবার জোরে বোলারদের মধ্যে যদি একটা পরিবর্তন হলেও হতে পারে, সেটা কালকে ফাইনাল কল নেওয়া হবে। হ্যাঁ, নামবো, 3টে পেসারই নিয়ে নামবো। কেন ইডেন গার্ডেন্সে তো 2টো পেসার নিয়ে নামা যায় না, কেন একটা যদি টায়ার্ড হয়ে যায় বা লং স্পেল করে ফেলে, তাহলে আমাকে পুরো দিনটাই স্পিনারকে দিয়ে করাতে হবে। আর স্পিনার মানেই কিন্তু একটু ইজি সিচুয়েশন হয়ে যায় ব্যাটসম্যানদের জন্য, তাই জন্য হেল্প তো আছে। দেখো হার্ড সয়েল, একটু ঘাস তো আছে, আর ইডেন গার্ডেন্সের এখনকার যা কন্ডিশন আছে, ওভারকাস্ট, ভালো স্কিল দেখালে নিশ্চয়ই হেল্প পাওয়া যায়। ব্যাস আশা করছি আমাদের বোলারদের ওপরে ভরসা আছে, যদি তারা যদি ভালো স্কিলের এক্সিকিউশন যদি করতে পারে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।